জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। আজকে গোবিন্দ আমার খেলতে খেলতে বারে বারে বিষম খাচ্ছেন কেন জানো? বলছে নিশ্চয়ই ঘরে আজকে মা আমার নাম করে ডাকছে। গগনে অধিক বেলা হলো, কখন ঘরে যাবার কথা এখনো যেতে পারলাম না। মা আমার নাম করছে ভাই। মা কাঁদানো কখনো ভালো নয় রে। এই জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখের বিষয় আজকে ঘরে ঘরে মা কাঁদছে। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধকালে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না। এই তো জগতের জন্মদাত্রী মা। ভগবান বললেন পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে জননী প্রথম গুরু জানিহ সাক্ষাৎ। জীবনের প্রথম গুরু হলেন মা বাবা। তাকে যদি ভালোবাসতে পারো, তাদেরকে যদি ভক্তি করতে পারো, শ্রদ্ধা করতে পারো, খুশি করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কিন্তু আজকের দিনে ঘরে ঘরে মা কাঁদে। তার জন্য যে শুধু সন্তানরাই দায়ী আমি কিন্তু এটা বলি, তার জন্য আমরা মায়েরাও অনেকটাই দায়ী। আমি একতরফা কথা বলতে ভালোবাসি। পৃথিবীতে কোনো মা কি সন্তানের শত্রু হয় বলুন তো? আপনারাও মা, আমি একজন মা। কোনো মা কি সন্তানের শত্রু হয়? শাস্ত্র বলছে হয়। শাস্ত্র বলছে হয়। কখন জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। আজকে ভুল করছে, আজকে অন্যায় করছে, ও ঠিক হয়ে যায়। আমার ছেলে ভুল করতেই পারে না। একটার পর একটা অন্যায় করে চলেছে দুর্যোধন, একটার পর একটা পাপ করে চলেছে দুর্যোধন। বড় বড় রথী মহারথী দ্রোণাচার্য, কৃপাচার্য, দেবগুরু বিশ্বদেব তারা বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে তোমার ছেলে অন্যায় করতে হচ্ছে, এর জন্য একদিন তোমার বংশটাই ধ্বংস হয়ে যাবে, এখন থেকে লাগাম দাও। কিন্তু ধৃতরাষ্ট্র যেমন চোখে অন্ধ, তেমন পুত্র স্নেহটিও ছিল তার অন্ধের মতো। আর পুত্র স্নেহে অন্ধ হয়ে পুত্র যদি ভালো করে সেটাতেও ভালো বলছে, আবার পুত্র যদি অন্যায়ের পথে হাঁটে স্নেহ ভালোবাসায় অন্যায়কেও প্রশ্রয় দিয়ে মাথায় তুলে। তাই অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ মেনে নিতে দুটো দল আমাদের দুটো চরিত্র নিয়ে শিক্ষা দিল। এই শিক্ষাগুলো জীবনে নিতে হবে। একটা দল হলো দুর্যোধন, আর এক দল হলো ধর্মের পথে যিনি ছিলেন ধর্মরাজ। আপনারা বলবেন দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ দিল। সমস্ত রাজত্বটা যাদের দখলে, দাস দাসী চাকর বাকর রাজ সিংহাসন হিরে মানিক মুক্ত কিচ্ছুর অভাব নেই, সব আছে যাদের কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্টের দ্বারা, অসত্যের পথ অবলম্বনের দ্বারা রাজ সিংহাসন থেকে পথের ভিখারি। শুধু ভিখারি নয়, অসময়ে অকালে সম্পূর্ণ বংশটাই তার হয়ে গেল ধ্বংস। আর ওদিকে ধর্মরাজ যুধিষ্ঠির, যারা বনবাসী, যাদের বনের ফল মূল খেয়ে দিন কাটে, পথের ভিখারি যারা কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণ অনুসরণের দ্বারা পথের ভিখারি থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে গেল। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। জীবনের কর্ম যদি সঠিক থাকে, পথ যদি সত্যের থাকে, নিষ্ঠার থাকে, নীতি ন্যায় নিষ্ঠার থাকে, তাহলে আমি পথের ভিখারি হলেও একদিন না একদিন রাজ সিংহাসন প্রাপ্ত।
পৃথিবীতে সব সন্তানই যে খারাপ, সব ছেলেই যে খারাপ, আমি এ কথা বলতে আসিনি বাবা। ভালো আছে তাই আজও আকাশে চন্দ্র ওঠে, ভালো আছে তাই আজও সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর একটা আশ্চর্যের বিষয় কি জানেন, ওই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিন মজুর, রিকশাওয়ালা, চাষি ভাই, দরিদ্র কোনো মানুষের মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা, যে মা যে বাবা জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে, এটা তাদের কাছে লজ্জা। একটা ছেলে অসময়ে বাবা মারা গেছে, মা এখন অসহায়, বিয়ে হয়েছে, বউ এমন তার মন জুগিয়ে না চললে সংসারে অশান্তি ঝগড়া। তাই মাকে আর ভালোবাসা দেখাশোনা করা হয় না। তারা সবাই কাঁসার থালায় ভাত খায়, আর মা সংসারে তো কোনো কাজে লাগে না, বুড়ো হয়েছে এখন, মাকে মাটির মালসাই করে ভাত। তাদেরও একটা ছোট্ট ছেলে হয়েছে, সেই ছোট্ট ছেলেটা আমার ঠাকুমাকে বড্ড ভালোবাসে। সেই ছোট্ট ছেলেটা একদিন ঠাকুমাকে ডেকে বলছে, ঠাকুমা আজকে দুপুরবেলা মা যখন তোমাকে খেতে দেবে, তুমি কলপাড়ে ওই মাটির মালসাটা মাজতে গিয়ে মালসাটা ঠুকে তুমি ভেঙে দেবে। ঠাকুমা নাতিকে এতটাই ভালোবাসে, নাতির কথা মতো কলপাড়ে ওই মাটির মালসাটা ঠুকে ভেঙে ফেলেছে। আর যেই ভেঙে ফেলেছে অমনি ছোট্ট নাতি তাড়াতাড়ি চিৎকার করেছে, ও মা, ও বাবা, তাড়াতাড়ি এসো 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 এসো, ওই দেখো, ওই দেখো ঠাকুমা মাটির মালসাটা ভেঙে ফেললো, ওই দেখো। ঠাকুমা চিন্তা করছে, বাপরে বাপ, ভেবেছিলাম ছেলে আমার অকাল কুসণ্ড হলেও নাতি আমার মানুষ হয়েছে, নাতি আমার দেখি এখন ডবল অকাল কুসণ্ড হয়েছে। নিজেই ভাঙতে বললো মালসাটা, আবার নিজেই মা বাবাকে বড় করেছে। তা ছেলে এসে তো একবারে এই মারে তো সেই মারে, সংসারে কোনো কাজে তো লাগোই না, খালি অকাজ কুকাজ। বলি এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না। সঙ্গে সঙ্গে স্ত্রী ডেকে বলছে, হ্যাঁ গো শোনো শোনো শোনো, এই ভগবান যা করে মঙ্গলের জন্য, জানো তো? হ্যাঁ তুমি বলছো এই কথা? তোমার হ্যাঁ গো, আরে বাবা এতদিন যে মালসাটাই করে বুড়িকে খেতে দিতাম, ওই মালসাটা একটু আকারে বড় ছিল, হ্যাঁ একটু বেশি বেশি করে ভাত মুড়ি অপচয় হতো বুড়িটার জন্য, ভেঙে গেছে, ভালোই হয়েছে। সন্ধেবেলায় বাজারে যাবে, একটু ছোট দেখে একটা মাটির মালসা কিনে এনো বুড়িটার জন্য। এই জন্যই বলে মেয়ে ছেলেদের বুদ্ধি। যাই হোক, মালসাটা যখন ভেঙে গেছে ওটাকে ফেলে দিই, সন্ধ্যাবেলা একটু ছোট দেখে মালসা কিনে। ওই ভাঙা মালসাটা তাড়াতাড়ি হাতে করে তুলে নিয়ে ছেলে যখন নর্দমার জলে ফেলে দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে, বাবা এই মালসাটা তুমি আমাকে দাও। কেন রে, এই ভাঙা মালসা দিয়ে তুই কি করবি বাবা? বাবা এই ভাঙা মালসাটাকে ওই যে সামনে দোকান দেখছো, ওই দোকান থেকে একটু আঠা কিনে ভালো করে জুড়ে আমি আলমারিতে তুলে রেখে, জানো তুমি আর আমার মা, তোমরা দুইজন যখন আমার ঠাকুমার মতো এরকম বুড়ো বুড়ি হবে, এই মাটির মালসায় করে আমি তোমাদের দুজনকেই ভাত দেব। তাই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাত সঙ্গস্তু আকর্মণি। কর্ম যদি সঠিক থাকে বাবা, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। কর্ম যদি ঠিক থাকে, ঘরে বসে তুমি ভালো ফল পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু এসে তোমাকে আশীর্বাদ করে চলে যাবে, কৃপা করে চলে যাবে। কর্ম যদি সঠিক থাকে, আর কর্ম যদি ভালো না থাকে বাবা, যতই তুমি কাশী যাও, বৃন্দাবন যাও, মথুরায় ছোটাছুটি করো, জীবন্ত ভগবান পিতা মাতাকে খুশি না করতে পারলে তীর্থযাত্রায় গিয়ে তোমার সুখ হবে না। আর জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো, ওই মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ নেই। ওর পক্ষপাতিত্ব আমি। ওই মরে যাওয়ার পর ছবিতে নানা রকম মিষ্টি দিয়ে, খাবার জিনিস দিয়ে মা ভালোবাসতো গো, বেঁচে থাকতে মুখটাও দেখতে যাবে। ওই ছবিতে মালা দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে বেঁচে থাকতে আনন্দ। আর জীবন্ত ভগবান মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো, কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না বাবা, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। ভগবান নিজে লীলা করে জগৎকে শিক্ষা দিলেন। ওরে শ্রীরাম, এই জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে রে। তাই মা কাঁদানো কখনো ভালো নয়। আমার মা কাঁদছে রে, কেন জানিস? আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝে কাঁদে মায় পথ পথ পানে চাইয়া। ভালো তো নয় রে, ভালো তো নয় রে, ওই মা কাঁদানো কভু ভালো তো নয় রে, মা কাঁদানো ভালো তো নয় রে, ওই মা কাঁদানো, মাকে কাঁদালে কাঁদিতে হবে, কাঁদিতে হবে, কাঁদালে 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 কাঁদিতে হবে। আর হেন বুঝি কাঁদে পথ পথ পানে চাইয়া। বলরাম দাসে কহে, বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল আর সকলরা খালো মাঝে পড়ে পড়ে উত্তর। ঘরে না আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, আজ সবার প্রাণ নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে, সবার মনে নেচে ওঠে। আনন্দ ধরে। আর সকলরা ভালো মাঝে পড়ে ওই পরে উতার কি আনন্দ, ঘরে যাব, ঘরে যাব। ঘরে যাবার কথা শুনে কার না আনন্দ হয় গো মা? হ্যাঁ, সকাল বেলায় ছোট্ট ছেলে যখন স্কুলে যায়, ছেলেকে ডাকতে ডাকতে মায়ের হাফ বেলা চলে যায়, তাই না? বাবু রে ওঠ রে, ওরে স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে রে, কখন খাবার খাবি, কখন স্নান করবি, ওঠ 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 ওঠ। ওরে বাবা, আসে যে কি যন্ত্রণা। ছেলে তো পড়াশোনা করে না, যেন পড়াশোনা মা করতে যায়। ওঠ ওঠ করতে করতে 1 ঘন্টা কেটে যায়। মা বারবার বলে, বাবু চল চল স্কুলে চল, আজকে শরীরটা ভালো নেই। হয়তো ও বাবা, ও আমাদেরও হয়েছে।
তা ছেলে যখন সকালবেলা স্কুলে যায়, মা জোর করে পাঠায়, ছেলে যেতে চায় না। ছেলের কত দুঃখ, স্কুলে যাবে না, কত বায়না। কিন্তু সেই ছেলেটা সারাদিন পড়াশোনা করার পর স্কুলে যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি আর বলতে হয় ঘরে যেতে হবে, তাড়াতাড়ি চল, ব্যাগ বই কাঁধে নে? তখন তাকে বলতে হয় না চল ঘরে চল, সে নিজেই আপনা আপনি উঠে ব্যাগ কাঁধে নিয়েই ছুটি ছুটি। গরম গরম খিচুড়ি কি বলে দেখো, স্কুলে খিচুড়ি দেয় নাকি গো? তা যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা স্কুলে যায়, যাওয়ার সময় মা তাদের কত কষ্ট করে পাঠায়, কিন্তু তারা যখন সারাদিনের খেলা খেলে ফিরে আসে, সারাদিনের পড়াশোনা করে ফিরে আসে, তখন আর তাদেরকে বলতে হয় না, তারা আনন্দে নাচানাচি করে। এই যে ছেলেটা যখন 10 দিন 12 দিন একসঙ্গে আমরা কীর্তনে বেরোই, তখন এদের মুখগুলো শুকিয়ে যায়। হ্যাঁ, 10-15 দিন পর আবার যখন কীর্তন করে বাড়ি ফেরে, ওদের তখন কত আনন্দ হয় বলুন তো? হ্যাঁ, অনেকদিন পর ঘরে ফিরলে কার না আনন্দ হয়? সবার আনন্দ হয়, আমারও হয়, আপনাদেরও হয়। কিন্তু বাবা, সত্যিকারের ঘরে যাওয়ার কথা শুনলে কি আনন্দ হয় আমাদের? হ্যাঁ, যিনি 80 বছরের বৃদ্ধ, তাকেও যদি বলো ভাই সময় তো শেষ, যাবে কবে পরপারে, সে বলবে আমি যাব, তোর ঘাড় যাবে। আসল ঘরে যাওয়ার কথা শুনলে কারোর আনন্দ হয় না। এই জগৎটাকে, এই মায়ার সংসারটাকে আমরা এতটাই আঁকড়ে ধরে আছি যে একদিন যে জগৎটা ছেড়ে আমাদেরও যেতে হবে, এটা ভাবতে গেলে আমরা আটকে উঠি। মাত্র কদিনের জীবন, আজকে আছি, আগামীকাল থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু তার মধ্যে দেখুন, সামান্য একটু জমির জন্য, জায়গার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ছেলে পর্যন্ত বাবাকে মেরে ফেলছে। কত ঘটনা টিভি খুললেই, কাগজ খুললে এদিক ওদিক দেখা যায়। তাই আসল ঘরের যাওয়ার কথা শুনলে কারোর আনন্দ হয় না। তাই গোবিন্দ আমার বলছেন, ওরে নবলক্ষ ধেনুর পালকে এক মুখে কর। লীলা জগতে বলছে নবলক্ষ ধেনু, কৃষ্ণের নবলক্ষ ধেনু এক মুখে কর। তত্ত্বের দিকে বলছে আমাদের এই মন রূপী দুষ্ট ধেনু নবদার দিকে, সংসারের 9 দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজের শরীরটাকে একবার চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে। আমাদের ওই শরীরের মধ্যে 9টি দরজা আছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই 9টি দ্বার দিয়ে আমাদের মন রূপী দুষ্ট ধেনু সংসারের 9 দিকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাই এই নবলক্ষ দিয়ে ধেনুর পাল গোবিন্দ চরণ কমলের পথে ধাবিত করার জন্য গোবিন্দ আমার বলছে, ধেনুর পাল জড়ো করো শ্রীরাম, ধেনুর পাল জড়ো। শ্রীরাম সুদাম বলছে, ওরে কানাই, আমরা কি করে ফেরাবো রে? আমরা তোর এই চোরা ধেনু ফেরাতে পারবো না। কেন জানিস? তুই নিজে যেমন চোর, তেমন তোর সঙ্গ পেয়ে পেয়ে তোর এই ধেনুর পালেরাও চোরের স্বভাব পেয়ে গেছে। তাই সেই চোরা ধেনু আমরা ফেরাতে পারবো না। কানাই ফিরারি, ও কানাই ফিরারি, তোর চোরা ধেনু কানাই ফিরারি, চোরা ধেনু কানাই ফিরারে।
কোনোদিনও মাখন চুরি করে থাকি তা তো তোদের জন্যই করেছি রে। হ্যাঁ, তোদের জন্য করেছি চুরি, আর তোরাই আমাকে চোর বলছিস। তা বেশ, ঠিক আছে। আমার চোরা ধেনু আমি না ফিরালে যদি না আসে, তাহলে আজ আমি ফিরাবো। তাই গোবিন্দ আমার চাঁদ মুখে দিয়া বেনু নব লইয়া সাবধেনু চাঁদ মুখে ডাকিতে গেল উচ্চ শহরে। আহা মরি রে, ডাকিতে গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়া নবলক্ষ ধেনুর পালকে একত্রিত করার জন্য মোহন মুরলী বাদন করছে। ধবলি শ্যামলী মঙ্গলী ধবলি শ্যামলী পিয়ালি সবাই তো ধীরে ধীরে আসছে, কিন্তু আমার মঙ্গলীকে তো দেখতে পাচ্ছি না। মঙ্গলী যে আমার সব থেকে ছোট্ট প্রিয় বাছুর। মঙ্গলীকে বলেছিলাম, ওরে মঙ্গলী, এই কদম গাছের নিচে বসে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস খাবে। বেশি বেশি ঘাসের লোভে যেন দূর বনের মধ্যে চলে যাস না, তাহলে তোকে আর আমি ফিরিয়ে আনতে পারবো না। মঙ্গলীকে তো আমি এই কদম গাছের নিচেই থাকতে বলেছিলাম, তাহলে মঙ্গলী গেল কোথায়? মঙ্গলী মঙ্গলী মঙ্গলীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মঙ্গলী কদম গাছের নিচেই ঘাস খাচ্ছিল, কিন্তু কদম গাছ ছেড়ে যেই না এক পা দুই পা করে এগিয়েছে, আরো মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে। আর ওই কচি কচি ঘাসের লোভের বশবর্তী হয়ে মঙ্গলী কখন যে গভীর বনের মধ্যে প্রবেশ করে গেছে তা মঙ্গলী নিজেও জানে না। মিষ্টি মিষ্টি ঘাস মাথা নিচু করে খেতে 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 কখন যে গভীর বনে প্রবেশ করে গেছে। হঠাৎ শুনতে পেল সেই ভুবন ভোলা গোবিন্দের বাঁশরীর সুর।
আমি যাব কেমন করে? আমি যাব কেমন করে? আমার চতুর্দিকে বিষম বিপদ, আমার চতুর্দিকে বিষম বিপদ, সম্মুখে অথই জল, ডান দিকে কাঁটার ঝোল, বাম দিকে জ্বলন্ত আগুন, পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে আমাকে গ্রাস করবে বলে। কোন পথে গেলে এবার তোমায় পাই দয়াময়? আমি যে পথের সন্ধান ভুলে গেছি, আমি যে পথের সন্ধান ভুলে গেছি দয়াময়, আমি কোন পথে গেলে তোমায় পাবো? দুটি বাহু উত্তোলন করে মঙ্গলী ডাকছে, হে গোবিন্দ, আমি যে পথের সন্ধান ভুলে গেছি, তুমি আমায় দিশা দেখাও, তুমি আমায় দিশা দেখাও, তুমি আমায় পথ দেখাও। আমি কোন পথে গেলে আবার তোমার চরণ পাবো দয়াময়? তুমি আমার পথ বলে দাও। ভগবান ডাকছেন বশীর সুরে, ওদিকে মঙ্গলীও না আসতে পেরে দুটো চোখের জলে মুখ ভাসে আত্মসমর্পণ করে ডাকছে, হে দয়াময় দেখা দাও। কৃষ্ণ 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 এত বিপদের মধ্যে পড়েও তুই যে আমাকে ভুলে যাসনি, ডেকেছিস আমায়, আমি যাব। তোর এই আত্মসমর্পণ করা ডাকে আমি যাব মঙ্গলী। তোর হাজারো অপরাধ থাকলেও যখন তুই একবার আমাকে আত্মসমর্পণ করে ডেকেছিস, আমি যাব রে। ওই কাঁটার বনের মধ্যে আমি নিজে যাব তোকে উদ্ধার করার জন্য, মঙ্গলীকে উদ্ধার করার জন্য। গোবিন্দ আমার কাঁটার বনের মধ্যে ছুটে চলল। কাঁটার বনের মধ্যে ছুটে যেতে যেতে গোবিন্দের সর্ব অঙ্গ কাঁটার আচরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কোমল হতে সুকোমল শ্রী অঙ্গে কাঁটার আচরে ধীরে ধীরে রক্ত ঝরছে। এসে দাঁড়িয়েছে মঙ্গলীর সামনে। মঙ্গলী, দয়াময়, তুমি এসেছো দয়াময়। এ কি অবস্থা করেছো তোমার? চেয়ে দেখেছো একবার? যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গে কাঁটার আচরে যে রক্ত ঝরছে দয়াময়।
ঘরে গিয়ে তুমি কি জবাব দেবে মাকে? আচ্ছা গোবিন্দ, তোমার তো 9 লক্ষ ধেনু বৎস আছে। লক্ষ লক্ষ ধেনু বৎসর মধ্যে আমার মতো একটা ছোট্ট বাছুরে যদি হারিয়েই যেত, তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না দয়াময়। আমার মতো একটা ছোট্ট বাছুরের জন্য তুমি নিজেকে কেন এত কষ্ট দিলে ঠাকুর? ওরে মঙ্গলী, এই দেখ হাতের এই 5টা আঙুল, একটা ছোট একটা বড়, কিন্তু এই 5টা আঙুলের মধ্যে ছোট আঙুলটা যদি কেটে যায় ব্যথা কি লাগে না? তত্র ছোট হলেও তুই যে আমার প্রিয় বাছুরি রে মঙ্গলী। আমার কাছে ওই বড় বাছুরটা যেরকম স্নেহের, আমার কাছে ছোট বাছুরটাও সেরকম স্নেহের। তুই ভুল করেছিস, কিন্তু ভুল করেও যে আমাকে আত্মসমর্পণ করে ডেকেছিস মঙ্গলী। আয়, তোর অঙ্গে আমি ব্যথা লাগতে দেব না, তোর গায়ে আমি কাঁটার আঁচড় লাগতে দেব না মঙ্গলী। আমার বুকের মধ্যে করে আমি তোকে নিয়ে যাব, আমি আমার বুকের মধ্যে করে তোকে উদ্ধার করব মঙ্গলী। এই বলে গোবিন্দ আমার বাহু বেষ্টিত করে মঙ্গলীকে বুকের মধ্যে করে নিয়ে কাঁটার মূল থেকে বাহিরে বেরিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যে মঙ্গলীর কথা আমরা শুনলাম, সেই মঙ্গলী অন্য কেউ নয়, সেই মঙ্গলী হলাম আমরা। পরমেশ্বর ভগবান বলেছেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবে। কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়েছি, তত পেয়েছি সংসারের মায়ারূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। আর সংসারের মায়ারূপী কচি কচি ঘাস খেতে 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 সংসারের মায়াজালের গহন অরণ্যে আমরা যে কখন প্রবেশ করে গেছি, যেখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় আমরা পাচ্ছি না। আমরা ভাবি কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এখন শুনে কি হবে, ছেলেটার বিয়ে দিই, বৌমার হাতে সংসারের ভার দিয়ে দেব, তারপর কীর্তন। বিয়ে দিলাম ছেলে, সংসারের মায়া হতে কি পেলাম মুক্তি? মুক্তি পাওয়ার জন্য সংসারে ছেলের বউ আনলাম, সংসারের বন্ধনে আরো বেশি করে জড়িয়ে যেতে হবে। ভাবলাম নাতি নাতনি হোক, বৌমা সংসারের দায়িত্ব ভালো বুঝবে, তখন না হয় কীর্তনে যাবে। ও বাবা, তখন দেখি সংসারের মায়া আরো দ্বিগুণ বেড়ে যায়। কত দুঃখিনী মা আছে, সংসারে ছেলে কষ্ট দেয়, বৌমা কষ্ট দেয়, সংসারে থাকতে ইচ্ছা করে না। আমি একবার বলেছিলাম যে হ্যাঁ গো মা, তোমার সংসারে যখন এত যন্ত্রণা এত কষ্ট, বৃন্দাবনে তো কত ভালো ভালো জায়গা আছে, মায়েদের বাবাদের ওখানে সেবা দিয়ে কত সুন্দর যত্নে রাখে, সেখানে তো থাকতে পারো। বলে কি করে থাকবো বাবা, ছেলে বৌমা ব্যথা দিলেও নাতিটার আবার আমি ছাড়া ঘুম আসে। ও বাবা, ও মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসে, আমি ছাড়া কিছুই জানে না, আমি ওর সব। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে মায়া মুক্ত হয়ে একটু কীর্তনের আসরে এসে বসবো। যত দিন যাচ্ছে সংসারের মায়া জালে আমি আরো দ্বিগুণ বদ্ধ।
মঙ্গলের চতুর্দিকে ছিল বিপদ, সম্মুখে ছিল অথই জল। আমাদেরও প্রত্যেকের সম্মুখে আছে কামনা, বাসনা, অথই জল। মঙ্গলের ডান দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মঙ্গলের বাঁ দিকে ছিল জ্বলন্ত আগুন, আমাদেরও আছে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। মঙ্গলের পিছন দিক থেকে একটা অজগর সাপ হাঁ করেছিল মঙ্গলীকে গ্রাস করবে বলে। আমাদেরও আছে। একদিন দুই দিন করে জীবনের বেলা বয়ে চলে যাচ্ছে, আয়ুরূপী কাল সর্প জীবনের একটা একটা করে গোনা দিন আমাদের ধীরে ধীরে নিয়ে চলে যাচ্ছে। যতদিন যাচ্ছে আয়ুরূপী কাল সর্প আমাদের জীবনের বেলা একদিন দুই দিন করে গ্রাস করে দিচ্ছে। যে দিনটা চলে যাচ্ছে আর কখনো ফিরে পাচ্ছি না। একটার পর একটা দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, জীবনের গোনা দিন আয়ুরূপী কাল সর্প। তো মঙ্গলীকে যেমন ভগবান উদ্ধার করলেন এত বিপদে পড়েও, আমাদের কি উদ্ধার করবেন না? আমাদেরও করবেন। জীবের নিস্তার লাগি নন্দ সুতারি, ভুবনে প্রকাশ হন, গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। এই যে হরি সংকীর্তন আসরে আপনারা আজকে বসে আছেন, সংসারে যাদের জন্য সারাটা জীবন মিলিয়ে দিয়েছেন, একদিন তারাই আঙুল তুলে বলবে আমার জন্য করেছোটা কি? হ্যাঁ, আমার জন্য কি করেছো? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। তা বলে কি আমরা সংসার ছেড়ে দেব? হ্যাঁ, আমি আপনাদের এত জ্ঞানের কথা বলছি, আমি কি পারবো সংসার ছাড়তে? বলুন। আমরা সংসারে জীব, সংসারে আমাদের থাকতে হবে, কিন্তু থাকার মতো থাকতে হবে। অথই জল, নৌকা চলছে, জলের ওপরে নৌকা চলছে, কোনো অসুবিধা হয় না। অসুবিধা কখন হয় জানো? নৌকার ওপরে যখন অবাধ জল, তখনই হয়ে যায় বিপদ। তাই সংসারের ওপরে ভেসে ভেসে থাকবো, সংসারে ডুবে গেলে আর ভজন হবে না। তাই এই যে কৃষ্ণ সেবা, এই যে সময়টা গোবিন্দের জন্য দিচ্ছি বাবা, শেষের দিনে পরমার্থ রূপে আমরা সবাই ফেরত পাবো এই সময়। তাই গৌর প্রেমানন্দে শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সদাম পাছে ভালো সভা করিয়া, শ্রীদাম সদাম পাছে ভালো শোভা করে আছে, তার মাঝে নবগণ শ্রেণী, তার মাঝে নবগান শ্রেণী, আহা ঘন মাঝে সিংহা বেনু গগনে গকুরে ওরে ভালো ধরি হরি ধরি, গগনে গকুরে ভালো বাজে সিংহাবেন গগনে গকুরে, তারা পথ চলি করি কত ভঙ্গি, পথে চলি করি অন্তরঙ্গে, যতে করা খালো গণ আবাই আবা দিয়া ঘন, যত কোনা খালো ঘর আবাই আবার দিয়া ঘর, বলো রাম দাস চল সঙ্গে, এবার বলো রামে দাসে চলু সঙ্গে, আমায় সঙ্গে করে নিয়ে চলো, করে নিয়ে চলো, সঙ্গে করে নিয়ে চলো, করে নিয়ে চলো, সংসারে গোঠে ফেলে রেখো না গো, সঙ্গে করে নিয়ে চলো, সঙ্গে করে নিয়ে চলো, সংসারে গোঠে ফেলে রেখো না গো, বলি
বটের কাছে সব নিজ ধেনু আছে বিদায় লহিল জনি জনে ওই না শেখর সপ্তর পরি কহে শোন সুন্দরী বিলহ নগর যা বটের কাছে এসে সবাই নিজের নিজের ধেনু বৎস বেছে নিচ্ছেন আর সেই সময় মণিময় কুট্টিমার ওপরে শ্রীমতী রাধারানী আজকে সারাদিন ধরে অপেক্ষা করে বসে আছেন গোবিন্দ আমার আসবেন দর্শন হবে হ্যাঁ গোবিন্দের সঙ্গে দর্শন হবে বলে রাধারানী সারাদিন ধরে অপেক্ষা করে বসে আছেন সখীগণ বলছে রাধে গো আর অপেক্ষা করিস না ওই দেখ তোর শ্যাম সুন্দর আসছে আর একটু ধৈর্য ধর ও সুন্দরী পশমি লতি তোর সর্বস্ব যার লাগি কাঁদে সারা বিশ্ব বলে আসিতেছে তোর সর্বস্ব কাঁদে সারা বিশ্ব আসিতেছে তোর সর্বস্ব কাঁদে সারা বিশ্ব যার লাগে 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 কাঁদে সারা বিশ্ব লাগে কাঁদে সারা বিশ্ব সুন্দরী দিবসে পরিণতিমুপগচ্ছতি সতি নব নব বিভ্রমশায় বলে পরাণ বধূ আহে। সারাদিন ধরে গোষ্ঠের খেলা খেলেছ প্রাণবধূ ওই গোষ্ঠের খেলা খেলে ধুলে ধূসরিত কলেবর তুমি যেন আমাকে দেখা দিও কেমন আরো বলি ওই না বেশে আয়ুষ ওগো দাদা এই রয়েছি ওই নাম এসে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওগো তোমার জানো প্রাণনা আজ রবি যখন বৈশে মুই গেনু যমুনার ঘাট সোনার বধূ হে ওই হে আমার সোনার বধূ
আমার সারা গায়ে যে কাঁটার আঁচড় লেগেছে, ওই চঞ্চল ধবলিকে খুঁজতে গিয়ে আমার চোখে ধরা দেবে না বলে বৃন্দাবনের ধুলা মাটি মেখে রেখেছ, যাতে আমি না বুঝতে পারি সেই ব্যথা, সেই কাঁটার আঁচড়। কিন্তু বধূ তুমি জানো না, অনুরাগের নয়নে সবই ধরা পড়ে। আমি দিব্যি দেখতে পাচ্ছি তোমার যন্ত্রণা, তোমার ব্যথা। চঞ্চল ধাবলি কত না হেটেছ, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। এবারে আমার মন দিলে যাইয়া আমি যে তোমার ঘরে যাব, নয়নে নয়নে প্রেমের বিনিময় হচ্ছে, কি কথোপকথন হচ্ছে তাহলে। আমি যে তোমার মন্দিরে যাব রায়, আমার সেবার জন্য তুমি কি কি উপকরণ রেখেছো ধনী। রাধারানী বলে পরাণ বধূ বলি আমার হৃদয় বিচিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে আমার তো আর থাকা চলে না, বিদায় দাও, মায়ের কাছে যাই, মায়ের মুখে হাসি ফুটিয়ে কথা দিলাম আবার আমি ফিরে আসবো রাই। শোনো, এখন আমি যাই আমার মায়ে যে আরতি করে, আমার সখা সব অকরণ পয়ার গো, সব সব করো এবার কহি দাস আমি ভালো করে দেখে নেব, আর একবার দাঁড়া আরে হৃদয় পটে এঁকে নেব, 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 হৃদয় পটে এঁকে নেব। আর একবার দাঁড়াও পাছে তুমি করি নন্দ দুলাল গোবিন্দ আমার ফিরে এলেন ঘরে। মাতা যশোমতী আর রোহিণী দিদি গোপালকে আরতি করছে, আরতি করুন।